কেউ না জেনে শিরক করলে সে কি মুশরিক হিসাবে গণ্য হবে কিনা, শিরকের পাপ না জেনে করলে ক্ষমা হয় কিনা, খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের ইমানি জিজ্ঞাসা। আমাদের অনেকের ধারণা অমুকের প্ররোচনায় তুমুকের প্ররোচনায় আমি শিরিক করে ফেলছি, আমার দোষ ছিল না, আমি বুঝতাম না, অতএব আমার অপরাধ কি? প্রিয় ভাইরা, ভালো করে জেনে রাখেন, একমাত্র দুনিয়ার অপরাধ যেটা আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করবেন না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ ন্যূনতম আপনাকে একটা বোধ দিবেন এবং জ্ঞান অর্জন করা আপনার পর ফরজ করেছেন। অতএব আপনি যদি বলেন অমুকের প্ররোচনায় তুমুকের প্ররোচনায় না বুঝে শিরিক করেছি, আল্লাহর কাছে এটা গ্র্যান্ড হবে না। আপনি মুশরিক হয়ে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। যে এই লোক দুনিয়াতে কিচ্ছু জানে না, তারও একটা সাক্ষ্য নেওয়া হবে হাসরের দিনে। হাদিসের মধ্যে আছে, তাকে বলা হবে তোমার রব কোথায়? ওই ইশারা দিয়ে আসমানের দিকে দেখাবে, উপরের দিকে। তখন বোঝা যাবে যে আল্লাহ হিসেবে কাউকে স্বীকার করে, এই সাক্ষ্যতেও তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে যদি এই রবের সাথে কাউকে শরীক করে আর কাউকে মানে, এইটার কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ভুল করে শিরিক করে ফেলছে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আপনি কাশির সিরাপের বদলে ভুল করে 2 চামচ ইন্ডিল খেয়ে ফেলছেন। কি করে খাইছেন? আবার দিছে কে? একটা মাসুম বাচ্চা, সেও বুঝতো না, আবার নিয়ত কি ছিল সহি, যে কাশি যেন ভালো হয়, এই জন্য ওষুধ খাচ্ছে। এখন বলেন তো ভাই, নিয়ত যতই সহি থাক, মাসুম বাচ্চাই দেখ আর বুড়া বাচ্চাই দেখ, ও যদি 20 খায় 2 চামচ, ক্ষতি হবে কিনা? বাস, শিরিক একই রকম অপরাধ। আল্লাহ বলছেন আল্লাহ সব মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। অতএব কোনটা শিরিক কোনটা শিরিক না, এই জ্ঞান অর্জন করা আগে ফরজ। আপনি দুনিয়া বুঝে ফেলছেন আর শিরিকের ব্যাপারে বলেন উমুকে আমারে প্রতারিত করছে, তুমুক হুজুর ভুল বুঝাইছিল, আল্লাহর কাছে অজুহাত গ্র্যান্টেড হবে না। এই জন্য ঈমান বিশুদ্ধ করতে হবে, ঈমান বুঝতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে বলা হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজের, কোন জ্ঞান? যেই জ্ঞানে আপনি আপনার রবকে চিনতে পারেন, যেই জ্ঞানে আপনি শিরিক কাকে বলে, ঈমান কাকে বলে বুঝতে পারেন, ইসলামের বেসিক জানতে পারেন, ওইটা ফরজ। এই জ্ঞান অর্জন করা ফরজ। অতএব এই ভুল করে শিরিক করছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আমার শ্বশুর মৃত্যু সজ্জায়, কিন্তু তাও উনি শুধু সারাদিন লানত আর গজব দেয়, ওনার কি গুনাহ হবে? বা এই গজব কি আমাদের উপরে পড়বে? আমরা ওনার এই গজবকে খুব ভয় পাই। মানে অনেক মুরব্বী আছে ভাই, শেষ বয়সে অসুস্থ হয়ে গেলে একটু যদি 19-20 হয়ে যায়, তারা রাত দিন লানত করে, আছে না? তোর উপর ঠাডা পড়ুক, তুই ধ্বংস হয়ে যা, তোর শেষ হয়ে যাবে, তুই শেষ, রাত দিন বলে। এখানে 2টা পর্যায় ভাই। একটা হচ্ছে মুরব্বী যদি এরকম হন যে উনার বোধ বিচার বিবেচনা এগুলো লোপ পেয়ে গেছে, উনি ঠিক মতো বোঝে না, উনি রাগ করে কখন আর খুশি হয় কখন, এটা উনার সেন্সের উপরে এটা নিয়ন্ত্রণ নাই, তাহলে এই লোকের এইটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, বুঝতে হবে উনি একটা হালতের মধ্যে চলে গেছেন, অথবা আল্লাহ তাকে মাফ করে দেখ, এইটার থেকে তিনি বেঁচে থাকেন। এখন এই রকম মুরব্বীকে আপনি যদি যাই ওয়াজ করেন যে বাবা এত গজব দিতে হয় না, লানত যে দেয়, উল্টা লানত যদি ভুল হয় তার উপরেও পড়তে পারে, ওই লোক তো আপনাকে লাঠি দিয়ে দাবড়ান, আমারে জ্ঞান দিতে আসছিস ব্যাককল কোথাকার, বলবে না ভাই? আরো এই জন্য এইগুলা লোকের সাথে আর বেশি বক্তব্য দেওয়া যাবে না। তবে এই যে গজব দেওয়া লানত দেওয়া, এটা একটা তবিয়তগত বিষয়। সব বুড়া মানুষ কিন্তু লানত দেয় না। এটা কত মানুষ আছে তার সারা জীবন এই তবিয়তটা প্র্যাকটিস করে গেছে, কথায় কথায় বাচ্চা কাচ্চাকে লানত করে, কথায় কথায় সন্তানদেরকে লানত করে, ঠাডা পড়ুক, শেষ হয়ে যা, মরে যা, তোর উপরে গজব, আল্লাহ তোরে জাহান্নামে দে, তুই ধ্বংস হ। এক শ্রেণীর লোকই আছে মুখ দেখালে এগুলোই কথা বের হয়। এখন সারা জীবনের যেটা কালচার, বুড়া বয়সে তো ওটা বের হবে। এখন বুড়া যদি আমাদের নসিবেও লেখা থাকে, তাহলে ইয়াং বয়স থেকে এই বাজে অভ্যাস আপনাকে পরিহার করতে হবে, ঠিক কিনা? মুখ দিয়ে আমাদের বাজে কথা ওই সময় বের হয়, যেই কথা সব সময় বের হয়, মানুষ ওই কথা মরার সময় মুখ অনেক দিয়ে বের হয়ে যায়। বাহির থেকে নাকি এক লোক আসছে, আসার পরে বলছে তুমি বাইরে কি করতে? বলছে আমি বিরাট বড় অফিসার ছিলাম, রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখে ও মনের মধ্যে জপতেছে জুতা পালিশ জুতা পালিশ জুতা পালিশ। বউ বুঝে ফেলছে ওনার স্বামী কত বড় অফিসার ছিল। এখন দুনিয়াতে যে যে কাজ করে অনেক সময় মানুষের শেষ বয়সে, মরার বয়সে এই কথা বের হয়ে যায়। সুতরাং এই গজব দেওয়া, লানত দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। এখান থেকে আমাদেরকে
আমাদেরকে পরহেজ করে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই মুরব্বীকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আপনারা যারা আশপাশে আছেন আপনারা ধৈর্য ধরে থাকেন, তাকে বুঝান প্রয়োজনে, কিন্তু তার সাথে এটা রিপিটে উল্টা কথা বলেন না, শেষ বয়সে উনি হয়তো কষ্ট পাবেন। আল্লাহ আপনাদের সবরের কারণে উত্তম বিনিময় দান করবেন। তওবা করলে কি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? তওবা করার সঠিক নিয়মটা মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তওবা মানে কি? তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেওয়া। আল্লাহ আরো চমৎকার করে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা দুইটা মূল ধাতু থেকে, একটা নাসাহাতুন আর একটা নাসাহাতুন। এই নাসাহাতুন মানে যেরকম অনেক কাপড় জড়ো করে একটা কাঁথা বানানো হয়, জোড়া লাগানো হয়, এইটা হচ্ছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো। এইটাকে আল্লাহ তাওবাতান নাসুহা বলেছেন। কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার চাইলে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তবে দুইটা স্তর আছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত অপরাধ, যেটাকে আমরা বলি আল্লাহর হক। আল্লাহর হক, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, কথার কথা, আপনি রোজা রাখেন নাই, এখন আল্লাহর কাছে আপনি তওবা করছেন। আল্লাহ চাইলে এটা তার অধিকার, আল্লাহ পুরাটাই মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আপনার বোনের 1.5 বিঘা জমি দেওয়ার কথা ছিল, কৌশলে 1 বিঘা দিয়ে 1/2 বিঘা মেরে খাইছেন, এখন শেষ বয়সে এসে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কিন্তু এই 1/2 বিঘা যে মেরে খাইছেন, এই গুনাহ আল্লাহ মাফ করবে। এটার জন্য আগে বান্দার হক ফিরায়া তারপরে তওবা করতে হবে। সারা জীবন জনগণের রাস্তার টাকা মারি খাইছেন, কন্ট্রাক্টরি করে 2 নম্বর কামাই ইনকাম করছেন, আপনি ইচ্ছা মতো সরকারের তহবিল ফাঁকা করে আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি বানাইছেন, শেষ বয়সে লম্বা দাড়ি রেখে খানায় কাবার ইমামের পিছনে 10 দিনের জন্য ইবাদত বন্দেগীতে রত হয়ে গেছি। এদিকে আমাদের পুরাপুরি শেয়ার বাজারের তলা আউট করে দিছি, তাই না? খানাই কাবার ভিতরে ইবাদত করলেও হবে না, আগে বান্দার হক ফেরত দিতে হবে। সুতরাং তওবা ওই গুনাহ মাফ করবে, বান্দার হক বুঝাই দিছি, আল্লাহ ওইটা তখন ভুল করছিলাম কিন্তু ফেরত দিছি, এখন তুমি আমার ওই নির্দেশটা মানা দায়িত্ব ছিল, ভুল করছিলাম ওই সময়, ফেরত দিছি, কিন্তু ওই ভুলের গুনাহটা মাফ করো। আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারেন। এর নাম হচ্ছে তওবা। তওবা মানে এরকম নয় যে অতীতে আমার যেগুলা ভুল ওইগুলা যার সাথে যা আছে তা আছে, কিন্তু আল্লাহর কাছে ধান্নাবাজি লাগালাম, এর নাম তওবা নয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। আর একটা তওবা উত্তম তওবা, সেটা কি আপনি বিশেষ করে শিখে নেবেন। নবীজি বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। নবী বলছেন, কেউ যদি ফজরের পরে কায় মনোবাক্যে এইটা পড়ে আর ওই দিনের মধ্যে সে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। আর যদি সন্ধ্যার পরে পড়ে আর ওই রাত্রের মধ্যে সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর সাথে বান্দার যত ভুল বুঝাবুঝি, এটার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর সাথে যেগুলো আমাদের অপরাধ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে শিখতে হবে। প্রিয় ভাইরা, বান্দার হক দিয়ে তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আর যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত তার জন্য সবসময় ইস্তেগফার করব। ইনশাআল্লাহ তওবার দ্বারা আপনার সকল গুনাহ তাহলে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন।